আসসালামু আলাইকুম এভরিওয়ান। সম্পূর্ণ নতুন একটি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্স ও নির্ণায়কের লেকচার নাম্বার 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা শিখব কিভাবে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হয় এবং যোগ বিয়োগ থেকে আমরা কিছু প্রশ্ন সলভ করার চেষ্টা করব। তো দেখো, ফার্স্ট টপিক হচ্ছে ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা। তো দুইটা ম্যাট্রিক্স অর্থাৎ ম্যাট্রিক্স সমান হবে কখন, সেইটার কন্ডিশন হচ্ছে ম্যাট্রিক্স দুইটার মাত্রা একই হতে হবে এবং অনুরূপ ভুক্তিগুলো একই হতে হবে। তো মাত্রা এক হওয়া মানে কি বোঝায়? মাত্রা এক হওয়া মানে বোঝায়, আমরা এর আগের ক্লাসে দেখে এসেছি মাত্রা কিভাবে বের করে। মাত্রা ইকুয়ালস টু হচ্ছে সারি বাই কলাম, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের মাত্রা বা অর্ডার বা ক্রম বের করতে হলে সারি বাই কলাম এটা আগে বের করতে হয়, তাই না? তাহলে আমরা যদি একটা ম্যাট্রিক্স কল্পনা করি, যেমন হচ্ছে এ একটা ম্যাট্রিক্স, রাইট? তাহলে এই ম্যাট্রিক্সের সারি কোনটা? সারি হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যেগুলো গেছে তাদেরকে আমরা বলি সারি বা রো। তাহলে লেফট থেকে রাইটের দিকে গেছে এমন হচ্ছে রো আছে কয়টা? দুইটা না? দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সের রো হচ্ছে 2। আবার কলাম আমরা কোনগুলোকে বলি? কলাম বলি যেগুলো আপ টু ডাউনের দিকে গেছে, রাইট? তাহলে এখানে আপ টু ডাউনে গেছে মোট 2টা, তাহলে এখানে কলাম হচ্ছে 2টা, রাইট? তাহলে এখানে কলাম হচ্ছে 2টা, তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 2/2। তো ফার্স্ট কন্ডিশনে বলা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স সমান হবে কখন? যখন তাদের মাত্রা সমান হবে এবং অনুরূপ ভুক্তিগুলো একই হতে হবে। অনুরূপ ভুক্তিগুলো বলতে কি বোঝানো হয়? ধরো হচ্ছে এই যে এখানে কি আছে 1 না? 1। তাহলে এইটার আমরা আগের ক্লাসে দেখে এসেছিলাম যে ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো থাকে তাদের সাধারণ প্রকাশ কিভাবে করে। তো আমি যদি সাধারণ প্রকাশ করি, ধরো হচ্ছে এই ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে তাদেরকে আমি এ দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই যে এ দ্বারা প্রকাশ করলাম, তাহলে 1টা কি 1 নাম্বার সারিতে আছে, 1 নাম্বার কলামে আছে, তাহলে এটার জন্য আমি লিখতে পারি A11। আবার 2 যেটা আছে এটার জন্য আমি কি লিখতে পারি? এটার জন্য লিখতে পারি এটা আছে 1 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে, এর জন্য লিখতে পারি A12। তাহলে জিরোর জন্য আমরা কি লিখতে পারবো? জিরোর জন্য লিখতে পারবো, জিরোটা আছে কত নাম্বার সারিতে? 2 নাম্বার সারিতে। কত নাম্বার কলামে? 1 নাম্বার কলামে, তাহলে এটার জন্য লিখতে পারবো A21। আবার 4 জন্য কি লিখতে পারি? 4টা আছে 2 নাম্বার সারিতে 2 নাম্বার কলামে, তাহলে A22। অনুরূপ ভুক্তিগুলো একই হতে হবে। এটা দ্বারা বোঝানো হয় এই যে A11 আছে, এই ম্যাট্রিক্সেও তো A11 আছে। এই ম্যাট্রিক্সের A11 কোনটা? প্রথম ভুক্তিটাই না? হ্যাঁ, প্রথম ভুক্তিটা। তো তাহলে A11 এ ম্যাট্রিক্সের A11 আর বি ম্যাট্রিক্সের A11 এই দুইটা সমান হতে হবে। অর্থাৎ এ ম্যাট্রিক্সের A11 এর ভ্যালু আর বি ম্যাট্রিক্সের A11 এর ভ্যালু যদি সমান হয়, এখানে কি সমান আছে? হ্যাঁ, সমান আছে। তাহলে এইভাবে দুইটা ম্যাট্রিক্সেরই অনুরূপ ভুক্তিগুলো যদি সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমরা বলবো ম্যাট্রিক্স দুইটা সমান। তো চলো আমরা আরও একটু ক্লিয়ার করে বিষয়টা বোঝার চেষ্টা করি। তো দেখো, এ এবং বি দুইটা ম্যাট্রিক্স। তো এই দুইটা ম্যাট্রিক্সকে কি আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারবো? তো সমান ম্যাট্রিক্স বলতে পারবো কি না সেটার জন্য দুইটা কন্ডিশন। ফার্স্টে হচ্ছে মাত্রা একই হতে হবে। তাহলে আমরা প্রথমে চেক করি যে এই দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সমান কিনা, অর্থাৎ আমাদের প্রথমে দেখতে হবে এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা একই কিনা। এ ও বি যে ম্যাট্রিক্সটা আছে তাদের মাত্রা একই কিনা, রাইট? তাহলে আমাদের চেক করতে হবে তাদের মাত্রা একই কিনা। ওকে, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/2, বি ম্যাট্রিক্সের মাত্রাও 2/2। তাহলে আমরা দেখলাম যে প্রথম যে কন্ডিশনটা আছে এটা তারা মেনটেন করেছে, অর্থাৎ তাদের মাত্রা একই। ওকে, তাহলে এবার 2 নাম্বার কন্ডিশন কি? তাদের অনুরূপ ভুক্তিগুলো একই হতে হবে। তাহলে খেয়াল করো, এইখানে 1 আছে, এইখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, 0-র জায়গায় 0 আছে, 4-এর জায়গায় কি আছে? 4 আছে। তাহলে এদের অনুরূপ ভুক্তিগুলোও কি একই না? অনুরূপ ভুক্তিগুলোও একই।
তাহলে আমরা বলতে পারবো যে এ ও বি এই দুইটা ম্যাট্রিক্স সমান, অর্থাৎ এ ইকুয়াল টু বি ম্যাট্রিক্স, এটা আমরা লিখতে পারবো যেহেতু তারা সমান ম্যাট্রিক্স। আবার সি আর ডি এর ক্ষেত্রে দেখো, তো সি আর ডি এর বেলায় কি হয়েছে, সি আর ডি এর বেলায় এই দুইটা ম্যাট্রিক্সটাকে কি আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারবো? হ্যাঁ, এই সি এবং ডি ম্যাট্রিক্স এই দুইটা কি সমান ম্যাট্রিক্স হবে? তো এইটা সমান ম্যাট্রিক্স হবে কি না তার জন্য আবার আমরা এই দুইটা কন্ডিশন দেখব। যে প্রথম কন্ডিশন কি ছিল, মাত্রা একই হতে হবে। তাহলে আমরা যদি দেখি সি ম্যাট্রিক্সের মাত্রা কত, সি ম্যাট্রিক্সে সারি আছে হচ্ছে দুইটা, সি ম্যাট্রিক্সের রো কয়টা, দুইটা না? হ্যাঁ, সি ম্যাট্রিক্সের রো হচ্ছে দুইটা। সি ম্যাট্রিক্সে কলাম কয়টা, সি ম্যাট্রিক্সে কলামও হচ্ছে দুইটা, কলাম 1 কলাম 2। তাহলে মাত্রা বের করতে হয় কিভাবে, সারি বাই কলাম, সারি দুইটা কলাম হচ্ছে দুইটা। আবার ডি ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা দেখি, ডি ম্যাট্রিক্সে এটা হচ্ছে রো 1, এটা রো 2, আবার কলাম 1 কলাম 2। তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রাও হচ্ছে 2/2, রাইট? তাহলে সি ম্যাট্রিক্সের মাত্রাও আমরা পেলাম, ডি ম্যাট্রিক্সের মাত্রাও পেলাম। এবং আমরা দেখলাম যে সি ম্যাট্রিক্সের মাত্রা এবং ডি ম্যাট্রিক্সের মাত্রা একই, অর্থাৎ তাহলে ফার্স্ট কন্ডিশনটা তারা ফিল আপ করে। এবার দেখো তো সেকেন্ড কন্ডিশনটা কি তারা ফিল আপ করেছে? সেকেন্ড কন্ডিশনটা কি তারা ফিল আপ করবে? তো সেকেন্ড কন্ডিশন ছিল যে অনুরূপ ভুক্তিগুলো একই হতে হবে, রাইট? তাহলে দেখো এইখানে হচ্ছে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানে জেড আছে, এই পাশেও জেড আছে। কিন্তু এই সি ম্যাট্রিক্সের এখানে কি আছে, টি আছে না? আর এখানে কি আছে, 0 আছে। তো টি আর 0 তো সমান না, যেহেতু এখানে একটা ভুক্তি কি হয় নাই, সমান হয় নাই, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলো কি হয় নাই, একই হয় নাই। সবগুলো অনুরূপ ভুক্তিগুলো যদি একই হতো তাহলে আমরা বলতাম যে ম্যাট্রিক্স দুইটা সমান ম্যাট্রিক্স। যেহেতু এই যে টি ইজ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই অনুরূপ ভুক্তির বেলায় কি হয়নি, সমান হয়নি, এজন্য সি আর ডি ম্যাট্রিক্সটাকে আমরা সমান ম্যাট্রিক্স বলতে পারবো না। তাহলে দেখো এখানে বলা হয়েছে এ আর বি কি হবে, এ আমরা ডিসিশন নিতে পারলাম যে এ ও বি সমান ম্যাট্রিক্স, কিন্তু সি ও ডি সমান ম্যাট্রিক্স না। ওকে, এবার দেখো ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, এডিশন সাবট্রাকশন অফ ম্যাট্রিক্স। তো আমরা দুইটা ম্যাট্রিক্স বা তিনটা ম্যাট্রিক্স তখনই যোগ করতে পারবো যখন কি হবে, মাত্রাগুলো একই হবে এবং অনুরূপ ভুক্তিগুলোর সাথে অনুরূপ ভুক্তিগুলো আমাদের যোগ করতে হবে। তাহলে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্সটা, আর এখানে বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে। তো বলো তো এ আর বি ম্যাট্রিক্সকে যোগ করা যাবে? এ আর বি ম্যাট্রিক্সকে এখানে যোগ করা যাবে? তো তোমাদের যদি এখানে প্রশ্ন করা হতো যে এ আর বি ম্যাট্রিক্স যোগ করা যাবে কিনা, তখন তুমি কি করতে? তুমি কন্ডিশন চেক করতে যে যোগ বিয়োগের শর্তটা ছিল যে মাত্রা একই হতে হবে। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা কত? এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে, এ ম্যাট্রিক্সের সারি হলো 2টা আর এ ম্যাট্রিক্সের কলাম হচ্ছে 3টা। এরপরে দেখতে বি ম্যাট্রিক্সের মাত্রা কত? তো তুমি দেখলে যে বি ম্যাট্রিক্সের মাত্রাও হচ্ছে 2/3। তাহলে দুইটা ম্যাট্রিক্সেরই মাত্রা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে এই ম্যাট্রিক্সগুলো এ আর বি ম্যাট্রিক্স কি করা যাবে, যোগ করা যাবে। এবার যোগ তো করা যাবে, কিন্তু আমরা যোগ করব কিভাবে? যোগ করার নিয়মটা হচ্ছে আমরা অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ করব। ধরো এখানে কি আছে, 1 আছে, আর এখানে আছে 3, তাহলে 1 আর 3 যোগ করে দিব। তাহলে 1 আর এই পাশে হচ্ছে 3, এই দুইটা যোগ হবে। এরপরে দেখো, এরপরে এখানে কি আছে, 2 আছে না? 2 আছে। আবার এই ম্যাট্রিক্সে এখানে হচ্ছে 2 আছে। তাহলে এবার আমরা কি করব, 2 আর 2 যোগ করে দিব, 2 আর 2 যোগ করে দিব। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, 1 আর 3 কে যোগ করলাম। 1 আর 3 কে যোগ করলে আমরা কি পেলাম, 1 আর হচ্ছে 3 যোগ করলে হয় 4। আবার 2 2 এই দুইটাকে আমাদের যোগ করতে হবে, রাইট? তাহলে 2 আর 2 যোগ করলে কত আসে, 4। আবার এই 3 এর অনুরূপ ভুক্তিকে, 3 এর অনুরূপ ভুক্তি হচ্ছে এই যে দেখো এখানে আছে 3 আর এখানে আছে 1। তাহলে এবার আমাদের কি করতে হবে, 3 আর 1 যোগ করতে হবে। 3 আর 1 যোগ করলেও 4 হচ্ছে। আবার
সেকেন্ড রোটাতে দেখো এইখানে আছে 0, এইখানে আছে 5, 0 আর 5 যোগ করব তাহলে আসবে 5, 1 আর 3 যোগ করব তাহলে আসবে 4, 2 আর 3 যোগ করব আসবে হচ্ছে 5। তো এইভাবে কি করা হয়, এইভাবে হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের যোগ করতে হয়। কন্ডিশন একটাই যে দুইটা ম্যাট্রিক্স তখনই আমরা যোগ করতে পারবো যখন ম্যাট্রিক্সের মাত্রা একই হবে। আর কিভাবে যোগ করব, অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি যোগ করে দিব। ওকে, তাহলে এখানে দেখো যে কি করা হলো, 1 এর সাথে 3, 2 এর সাথে 2, 3 এর সাথে 1, 0 এর সাথে হচ্ছে 0 এর সাথে 5, 1 প্লাস 3 আর 2 এর সাথে 3। তো এভাবে যোগ করলে আমাদের আনসারটা চলে আসবে এরকম। ওকে, এবার দেখো ম্যাট্রিক্সের যোগ করার শর্তগুলো আমরা দেখলাম, কিভাবে যোগ করতে হয় সেটাও আমরা বুঝলাম। তাহলে বিয়োগ করতে হয় কিভাবে, বিয়োগ করার কন্ডিশনও সেম, অর্থাৎ দুইটা ম্যাট্রিক্স আমরা তখনই বিয়োগ করতে পারবো যখন ম্যাট্রিক্স দুইটার মাত্রা সমান হবে। এবং কিভাবে বিয়োগ করব, অনুরূপ ভুক্তি থেকে অনুরূপ ভুক্তি বিয়োগ করে দিব। তো খেয়াল করো এখানে এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের মাত্রা কয়টা, মাত্রা কত, এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2/3, অর্থাৎ দুইটা সারি তিনটা কলাম। বি ম্যাট্রিক্সের রয়েছে দুইটা সারি তিনটা কলাম, রাইট, 2/3। তাহলে এখানে এ ও বি ম্যাট্রিক্সের মাত্রা কি সেম না? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2/3 আর বি ম্যাট্রিক্সের মাত্রাও হচ্ছে 2/3। তাহলে দুইটা ম্যাট্রিক্সের মাত্রা সেম, তাহলে বিয়োগ করা যাবে। বিয়োগ তো করা যাবে, কিন্তু কিভাবে বিয়োগ করব, অনুরূপ ভুক্তি থেকে অনুরূপ ভুক্তি বাদ দিব। তাহলে দেখো এখানে আছে 1 আর এই পাশে আছে 3, তাহলে 1 থেকে 3 বাদ যাবে, 1 থেকে 3 বাদ গেলে কত থাকে, -2। এবার এখানে আছে 2 আর এই পাশে আছে 2, তাহলে 2 এর থেকে 2 বাদ যাবে, থাকবে হচ্ছে 0। 3 থেকে 1 বাদ গেলে থাকবে হচ্ছে 2, 0 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে -5, 1 থেকে -3 বাদ দিলে থাকবে -2, 2 থেকে -3 অর্থাৎ থাকবে হচ্ছে -1, রাইট। তাহলে এইটাই হবে a মাইনাস বি, ঠিক আছে। তো আমরা যদি দেখি, তো দেখো এখানে 1 থেকে 3 বাদ যাবে, 2 থেকে 2 বাদ যাবে, 3 থেকে 1 বাদ গেল, 0 থেকে -5, 1 থেকে -3 আর হচ্ছে 2 থেকে 2 - 3, তাহলে আনসার আসবে এইটা। ওকে, এবার দেখো ম্যাট্রিক্সের স্কেলার গুণন, তো এটাকে বলা হয় স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স। তো এইটা দ্বারা কি বোঝায়, এইটা দ্বারা বোঝানো হয়, ধরো হচ্ছে এ একটা ম্যাট্রিক্স আছে, তো এই ম্যাট্রিক্সের সাথে তুমি ধরো হচ্ছে একটা ম্যাট্রিক্স আছে 2 2 3 4। তো ধরো হচ্ছে এই একটা ম্যাট্রিক্স আছে, তো এমন কি হতে পারে না যে এই ম্যাট্রিক্সের সাথে তুমি 5 গুণ করলে, অথবা এই ম্যাট্রিক্সের সাথে তুমি হচ্ছে 4 গুণ করলে, বা যে কোনো একটা সংখ্যা তুমি এই ম্যাট্রিক্সের সাথে গুণ দিলে। তো এই যে এই ম্যাট্রিক্সের সাথে কোনো একটা সংখ্যা গুণ দেয়া, তো এটাকে আমরা ধরে নিচ্ছি যে যে কোনো একটা রাশিমালা কে গুণ দেয়া, রাইট। অর্থাৎ কে যদি কোনো একটা ধ্রুব সংখ্যা হয়, কে যে কোনো একটা ধ্রুব সংখ্যা হলে কে বলতে এমন একটা ম্যাট্রিক্স বোঝায় যা এই ম্যাট্রিক্সটির সকল ভুক্তির কে গুণ, রাইট, সকল ভুক্তির হচ্ছে কে গুণ। ধরো হলো তুমি 5 দিয়ে গুণ করলে এ ম্যাট্রিক্সটাকে, তাহলে এখানে এ ম্যাট্রিক্সে যতগুলো ভুক্তি ছিল সকল ভুক্তির সাথেই তোমার 5কে গুণ করে দিতে হবে। তাহলে 5 দুগুণে হবে 10, আর 5 দুগুণে 10, 3 5 15 আর হচ্ছে 4 5 20। অর্থাৎ অর্থাৎ যে কোনো একটা ম্যাট্রিক্সের সাথে যদি তুমি কে একটা ধ্রুব সংখ্যা গুণ করো, তাহলে এই ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি ছিল সবার সাথেই সে কেটা গুণ করে দিতে হবে। ফর এক্সাম্পল দেখো এখানে হচ্ছে এই একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 1 -2 -5। তো তুমি হচ্ছে কে যে কোনো একটা ধ্রুব সংখ্যা দিয়ে ম্যাট্রিক্সটাকে গুণ দিতে চাচ্ছ, তাহলে কি করতে হবে, এই এ ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি ছিল সবার সাথেই কেটাকে গুণ করতে হবে। তাহলে এখানে কত হবে 2k, এখানে কত হবে 3k, এটা হবে 4k, এরপরে এটা হবে হচ্ছে শুধু কে, 1 এর সাথে কে কে গুণ দিলে 1k বা শুধু কে, এরপর হচ্ছে -2k আর হলো -5k, রাইট।
তাহলে এভাবে তুমি হচ্ছে গুণ করে দিলে, আর এইটাকেই আমরা বলতেছি স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স। আবার ধরো বি একটা ম্যাট্রিক্স আছে, তো এই বি ম্যাট্রিক্সের সাথে তুমি হচ্ছে 9 গুণ দিলে, তাহলে কি হলো 9b। তাহলে এই বি ম্যাট্রিক্সের যতগুলো যুক্তি আছে সবার সাথেই তোমাকে কি করতে হবে, 9টাকে গুণ করে দিতে হবে। তাহলে 1 × 9 হয়ে গেল 9, 2 × 9 তাহলে এখানে হয় 18, 3 × 9 তাহলে 27, আর 4 × 9 এটা হবে 36। ওকে, তো এবার দেখো ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ এই যোগ বিয়োগ থেকে কি ধরনের প্রবলেম আমাদের আসতে পারে। তো টাইপ 1 এখানে থাকতে পারে হচ্ছে নর্মাল 2টা বা 3টা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা, আবার এমনও থাকতে পারে যে আগে স্কেলার মাল্টিপল করে নিতে হচ্ছে, এরপরে আমাদের যোগ বা বিয়োগ করতে হচ্ছে। তো এখানে দেখো যে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেয়া আছে, তো তোমাকে বলছে যে 5a, তো 5a এর মানে কি, এর সকল যুক্তির সাথে তোমাকে 5 গুণ করে নিতে হবে। আবার 2b মানে কি, বি এর সকল যুক্তির সাথে তোমাকে 2 গুণ করে নিতে হবে। তো এইটা কি, এটাতেই তো আমরা পড়ে এসেছিলাম, এটা কি, এটাকে বলা হয় স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স। তো আগে আমাদের স্কেলার মাল্টিপল করে নিতে হচ্ছে, এরপরে আমরা কি করতেছি, সিম্পল বিয়োগ করতেছি, রাইট। তাহলে এটা যদি করতে হয় তো আমাদের প্রথম কাজ হচ্ছে স্কেলার মাল্টিপলটা করে নেওয়া, রাইট। তাহলে 5a ইকুয়ালস টু কত হবে, এর সকল যুক্তির সাথে 5 গুণ করে নিতে হবে। তাহলে হচ্ছে 5 দুগুণে 10, 3 5 15, এরপরে -25, 5 5 25, এরপরে হচ্ছে 0-র সাথে 5 গুণ করবে, তাহলে কত হবে, 0ই হবে। আচ্ছা, তাহলে 5 দুগুণে 10, 3 5 15, -25 0। আবার 1-এর সাথে 5কে গুণ দিলে কত হবে, 5ই হবে। আর -4 5 20, রাইট। তাহলে আমরা 5a ইকুয়ালস টু পেলাম এত। এবার কি বলা হয়েছে, 2b না, তাহলে 2b ইকুয়ালস টু কত আসে, b এর সকল যুক্তির সাথে 2কে গুণ করে দিতে হবে, তাহলে -3 × 2, আবার হচ্ছে 7 × 2, এভাবে সবার সাথে কত গুণ হবে, 2 গুণ হবে। তাহলে -3 × 2 করলে আসে হচ্ছে -6, 7 দুগুণে হচ্ছে 14, তাহলে 2 1 2, মাইনাসের 8, এই পাশে হচ্ছে 3 দুগুণে 6, আর হলো 2 দুগুণে 4, রাইট। তাহলে আমাদের 5a বের হয়ে গেছে, 2b বের হয়ে গেছে। তো এরপরে আমাদের কি বলা হয়েছে, যে 5a থেকে 2b বিয়োগ করতে হবে, রাইট। তাহলে আমরা যদি এবার এখানে করি যে 5a মাইনাস 2b, তাহলে 5 এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 5 এর ভ্যালু আমরা পেয়েছিলাম 10, 15, -25, 0, 5 -20। ওকে, এটা হচ্ছে আমাদের 5a। আর 2b এর ভ্যালু কত আসছে, -2b, 2b হচ্ছে -6, 14, 2, -8, 6, 4। ওকে, তাহলে 2b এর ভ্যালু এসেছিল আমাদের -6, 14, 2, -8, আর হচ্ছে 6, 4। তো এইটা যদি আসে, এবার আমাদের কি করতে হবে, সিম্পল নিয়মে বিয়োগটা করে দিতে হবে। তো আমরা এতটুকু মুছে দিচ্ছি। তো দেখো বিয়োগ যদি আমরা করি তাহলে কত আসে, তাহলে এখানে আছে হচ্ছে 10, এটা মাইনাস মাইনাসে প্লাসের 6, 10 + 6 কত হয়ে যাবে, এখানে হবে 16। এরপরে আছে 15, 15 থেকে বাদ যাবে 14, তাহলে থাকে 1, -25 -2, তাহলে হবে -27, 0 মাইনাস, আর মাইনাস মাইনাস হচ্ছে প্লাসের 8, এরপরে 5, 5 থেকে 6 গেলে -1, -20, আর এই পাশে আছে -4, তাহলে হবে -24, রাইট।
তাহলে এভাবে আমাদের কি করতে হয়, ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগের ম্যাথগুলো সলভ করতে হয়। তাহলে নেক্সটে কি আছে, তো নেক্সটে দেখো অনুশীলনীর প্রশ্ন নাম্বার 1, এটা আমাদের সলভ করতে হবে। দেখো তিনটা ম্যাট্রিক্স দেয়া আছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, সি ম্যাট্রিক্স। তো তিনটা ম্যাট্রিক্স দেয়া আছে, আমাদের প্রথমে বলছে এ প্লাস বি বের করো। তাহলে এ প্লাস বি আমরা কিভাবে বের করব, নর্মাল নিয়ম এ প্লাস বি। তাহলে ফার্স্টে খেয়াল করো, এ প্লাস বি কি যোগ করা যাবে? অবশ্যই যোগ করা যাবে। কেন? কারণ এখানে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2টা সারি আছে 3টা কলাম, বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে 2টা সারি 3টা কলাম, অর্থাৎ এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্সের মাত্রা সেম আছে, সমান আছে। তাহলে অবশ্যই যোগ বা বিয়োগ করা যাবে। তাহলে কিভাবে যোগ করব, অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ করব। তাহলে দেখো এ ম্যাট্রিক্সটা আমরা যদি তুলি, এ ম্যাট্রিক্স হচ্ছে 7 -3 7 -3 4 5 3 2। ওকে, আর বি ম্যাট্রিক্সটা কি আছে, -2 7 5 1 10 -8। ওকে, তাহলে দেখো এ এবং বি ম্যাট্রিক্সে আমরা তুলে নিলাম। এবার যদি আমাদের যোগ করতে বলা হয়, যোগটা কিভাবে হবে, অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তির যোগ করব। তাহলে এখানে আছে 7 7 আর হচ্ছে -2, যোগ করলে কত হবে, 5 হবে। এরপরে -3 আর হচ্ছে 7, এখানে আছে -3 আর এখানে আছে প্লাসের 7, যোগ করলে কত আসবে, প্লাসের 4 আসবে। আবার এখানে আছে 4 আর এখানে আছে 5, তাহলে 4 আর 5 কত হয়, 9। এরপরে এখানে আছে 5 আর এই পাশে আছে 1, 5 আর 1 6, এই পাশে আছে 3 আর এই পাশে হচ্ছে 10, তাহলে 3 + 10 কত হয়, 13 হয়। এরপরে এখানে আছে 2 আর এখানে আছে -8, তাহলে কত হবে, -6 হবে। তাহলে এইটাই হচ্ছে এ প্লাস বি এর আনসার। ওকে, এবার দেখো সেকেন্ডে বলছে যে এ মাইনাস বি নির্ণয় করো। তাহলে এ মাইনাস বি আমরা কিভাবে বের করব, এ মাইনাস বি। ওকে, তো দেখো এ মাইনাস বি, তো সেম প্রসিডিউর। তো এ মাইনাস বি নির্ণয় করা যাবে, কারণ কি এ আর বি ম্যাট্রিক্সের মাত্রা সমান। তাহলে এ ম্যাট্রিক্সের ভ্যালুগুলো আমরা যদি তুলি, তাহলে হচ্ছে 7 -3 4, এরপরে হচ্ছে 5 3 2 5 3 2। ওকে, 5 3 2, তাহলে তার থেকে বাদ যাচ্ছে বি ম্যাট্রিক্স। বি ম্যাট্রিক্সের মান হচ্ছে -2 7 5 1 10 আর হচ্ছে -8, রাইট। তাহলে এ থেকে আমরা কি করতেছি, বি বাদ দিচ্ছি। তো এখন দেখো 7 আর এখানে আছে মাইনাস মাইনাসে প্লাসের 2, তাহলে হয়ে যাবে 9। এখানে আছে -3 আর এই পাশে হচ্ছে -7, তাহলে কত হয়, -10। এই পাশে আছে 4, এই পাশে আছে -5, তাহলে থাকে -1। এই পাশে আছে 5, 5 থেকে 1 বাদ দিলে 4। এখানে আছে 3, 3 থেকে বাদ যাবে হচ্ছে -10, তাহলে থাকবে কত, -7। এখানে আছে 2 আর এই পাশে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসের 8, তাহলে এখানে হয়ে যাবে প্লাসের 10। তাহলে এটাই হবে এ মাইনাস বি এর আনসার। ওকে, তাহলে নেক্সটটা খেয়াল করো। নেক্সটটাতে কি বলা হয়েছে, বলা হয়েছে যে 5a বের করো। সিম্পল নিয়ম, 5a এর মানে কি, a এর সকল ভুক্তির সাথে আমাদের 5 গুণ করে দিতে হবে। এটা কোন নিয়মে পড়েছে, স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স, রাইট। তাহলে 5a, তাহলে a এর সকল ভুক্তির সাথে যদি আমরা 5 গুণ করে দেই, তাহলে 7 × 5, 5 সাথে 35। এরপরে -3 × 5, তাহলে হচ্ছে -15। এরপরে দেখো 4 × 5, তাহলে হচ্ছে 4 × 5 = 20, 5 × 5 = 25, 3 × 5 হচ্ছে 15, আর হলো 5 × 2 = 10, রাইট। তাহলে এটাই হচ্ছে 5a, অর্থাৎ আমাদের 3 নাম্বার ম্যাথটার আনসার। আবার দেখো বলা হয়েছে 4 নাম্বারে 7b বের করো।
তাহলে কি হবে, বি ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে আমরা 7কে গুণ করে দিব। আবার দেখো 5 নম্বরে বলা হয়েছে -6 ইন্টু সি, তাহলে কি হবে, সি এর সকল ভুক্তির সাথে এবার আমাদের কি করতে হবে, -6 গুণ করে দিতে হবে। তো দেখো আমরা যদি ম্যাথটা করার চেষ্টা করি, 5 নাম্বার ম্যাথটা, যে -6c, তো এবার -6c কি হবে, সকল ভুক্তির সাথে -6 গুণ করে দিব, তাহলে 9 ইন্টু -6, তাহলে 6 নং কত, 54, তাহলে -54, এরপরে হচ্ছে 4 6 24, -24, মাইনাস মাইনাসে প্লাসের 6 দুগুণে হচ্ছে 12, -6 সাথে 42, এরপরে হচ্ছে -36, 6 সাথে -6 গুণ দিলে আর হচ্ছে 3 6 18, তাহলে হবে -18। তো এটাই হবে 5 নাম্বার ম্যাথটার আনসার। এরপরে দেখো 3টা ম্যাট্রিক্স আছে, তো বলছে 3a - 4b + 2c নির্ণয় করো। তো এই ম্যাথটা আমাদের কিভাবে করতে হবে, এই ম্যাথটা করার জন্য দেখো কি আছে, 3a, তাহলে প্রথমে আমাদের স্কেলার মাল্টিপল করে নিতে হবে, অর্থাৎ a এর সকল ভুক্তির সাথে আমরা 3 গুণ করব, এরপরে b এর সকল ভুক্তির সাথে আমরা 4 গুণ করব, এরপরে কি করব, এরপরে হচ্ছে সি ম্যাট্রিক্স যেটা আছে তার সকল ভুক্তির সাথে 2 গুণ দিব, রাইট। তাহলে গুণ দেওয়ার পরে প্রথমে আমরা কি করে নিতে পারি, 2টা করেও করতে পারি, আবার একসাথেও করে দিতে পারি। তো হচ্ছে ভুল এড়ানোর জন্য আমরা 2টা করে ম্যাট্রিক্স করব, যেমন হচ্ছে 3a থেকে -4b এতটুকু একবার করব, যে ভ্যালুটা আসবে তার সাথে 2c যোগ করব। তো খেয়াল করো, তো আমরা যদি করি, দেখো এখানে 3a, তাহলে আমাদের ফার্স্টে কি বের করতে হচ্ছে, ফার্স্টে বের করতে হচ্ছে 3a, অর্থাৎ এর সকল ভুক্তির সাথে 3 গুণন, রাইট। তাহলে আমরা যদি এটা করি, দেখো 3a -4b + 2c, রাইট। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, a এর সকল ভুক্তির সাথে 3 গুণ দিতে হবে, তাহলে কত হয়, 3 সাথে 21, 3 সাথে 21, এরপরে হচ্ছে 3 3 9, 3 4 12, 3 5 15, 3 3 9, এরপরে হচ্ছে 3 দুগুণে 6, রাইট। তাহলে এইটা হচ্ছে আমাদের 3 এর ভ্যালু আমরা বের করলাম। এরপরে আমাদের 4b বের করতে হবে, অর্থাৎ b এর সকল ভুক্তির সাথে 4 গুণ, তাহলে তাহলে 4 দুগুণে 8, 4 সাথে 28, 4 সাথে 28, আর হলো 4 5 20, ওকে, 4 5 20, তাহলে এখানে হবে 4, 4 10 40, 4 8 32, ওকে। এরপরে কি করতে হবে, সি এর সাথে 2 গুণ দিতে হবে, সি এর সকল ভুক্তির সাথে 2 গুণ, তাহলে এখানে 9 দুগুণে হচ্ছে 18, আর 4 দুগুণে 8, এরপরে হলো 2 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে হচ্ছে -4, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, আর 3 দুগুণে হলো 6, রাইট। তাহলে এবার আমরা কি করব, আমরা হচ্ছে এই যে 21 আর হচ্ছে 8, তাহলে 21 মাইনাস মাইনাসে প্লাসের 8, 21 থেকে 21 আর 8 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 29 হয়। অর্থাৎ আমরা এই যে এই অংশটুকু আগে করতেছি, হ্যাঁ। তো আমরা হচ্ছে এই দুইটা ম্যাট্রিক্সের বিয়োগ করতেছি, তাহলে 21, তাহলে কত হলো, 29 হলো, রাইট। এবার দেখো এখানে আছে -9, এই পাশে আছে কত, 28, তাহলে 28, আর এখানে আছে হচ্ছে -9, -28 -29, তাহলে কত হয়, তাহলে এখানে হয় হচ্ছে 37, রাইট। তো এখানে হয় 37, তাহলে এখানে হবে -37। এরপরে দেখো এখানে আছে হচ্ছে 12, আর এখানে আছে 20, তাহলে এখানে কত হবে, -8 হবে। এরপরে এখানে হচ্ছে 15 থেকে আমরা 4 বাদ দিব, তাহলে থাকবে 11। এবার এখানে আছে হচ্ছে 9,
9 থেকে বাদ যাবে 40, অর্থাৎ এখানে থাকবে -31, রাইট? এখানে থাকে -31। এবার দেখো এখানে আছে 6 আর এই পাশে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসের 32, তাহলে 32 আর যদি আমরা 6 যোগ করি তাহলে হবে এখানে 38। ওকে, 38। এবার এইটার সাথে আমাদের কি আছে, এই ম্যাট্রিক্সটা আছে না, যে 18, 8, এরপর হচ্ছে -4, এরপরে আছে 14, 12, 6। তো এবার আমাদের এই যে আমরা নতুন একটা ম্যাট্রিক্স পেলাম, এটার সাথে এটার কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করার পরে যে ভ্যালুটা আসবে সেটাই হবে আমাদের আনসার। ওকে, এবার দেখো নেক্সটে কি আছে, বোর্ডে আসা যোগ বিয়োগের কিছু ম্যাথ। তো এখানে প্রথমে বলা হয়েছে যে ম্যাট্রিক্স দুইটার সমষ্টি বের করো। সমষ্টি বের করা মানে হচ্ছে ম্যাট্রিক্স দুইটার যোগফল বের করা, আর অন্তর বের করা হচ্ছে ম্যাট্রিক্স দুইটার বিয়োগফল বের করা। তো এখানে কি আছে, ম্যাট্রিক্স দুইটার সমষ্টি মানে হচ্ছে a প্লাস b বের করতে হবে। তাহলে a এর মান কত আছে, a হচ্ছে 8, 4, -1, 0, 1, 3, 5, 4, 8, 5, 4, 8। আর বি ম্যাট্রিক্সটা কি আছে, বি ম্যাট্রিক্সটা আছে হচ্ছে -4, 6, 2, -4, 6, 2, 1, 3, 7, 1, 3, 7, 5, 4, 1, রাইট? তাহলে এই দুইটা ম্যাট্রিক্স আমাদের যোগ করে দিতে হবে। ওকে, তাহলে দেখো যদি আমরা যোগ করি 8 আর হচ্ছে 4, তাহলে থাকে প্লাসের 4, 4 আর 6 যোগ করলে 10, -1 আর এ পাশে আছে 2, প্লাসের 2, তাহলে হচ্ছে প্লাসের 1, এখানে থাকে 1, 1 আর 3 যোগ করলে আসে 4, 3 আর 7 যোগ করলে 10, 5 আর 5 যোগ করলে হবে 10, আর এখানে 4 আর 4 যোগ করলে হবে 8, 8 আর 1 যোগ করলে 9, রাইট? তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এবার দেখো আমাদের বলছে a মাইনাস বি, ম্যাট্রিক্স দুইটার অন্তর বের করো, মানে কি বের করো, a মাইনাস বি করো, রাইট? তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে ফার্স্টে a ম্যাট্রিক্সটা তুলব, এরপরে হচ্ছে বি ম্যাট্রিক্সটা তুলব, এরপর কি করব, জাস্ট অনুরূপ ভুক্তির সাথে অনুরূপ ভুক্তি বিয়োগ করে দেব। তো আশা করি এই ম্যাথটা তোমরা করতে পারবে। এরপর দেখো 3a প্লাস 7b, এই ম্যাথটা আমরা আগেও দেখে এসেছি যে এখানে কী করতে হয়, এ ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 3 গুণ করে দিব, বি ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে 7 গুণ করে দিব, এরপরে যে ম্যাট্রিক্স দুইটা আসবে তাদেরকে যোগ করে দিব। আবার দেখো a মাইনাস 3b, এর মানে কি, এ ম্যাট্রিক্সটা যা আছে তেমনই, যেমন আছে তেমনই থাকবে, বি ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে এবার আমরা 3 গুণ করে দিব, আর হচ্ছে যে ম্যাট্রিক্সটা আসবে সেটা এবার এ ম্যাট্রিক্স থেকে বিয়োগ করে দেব। তো আশা করি এই ধরনের যদি ম্যাথ আসে তাহলে তোমরা পারবে, তো এটার করে দিতে হবে না। হচ্ছে এই ম্যাথটা সলভ করব যেটা এসেছিল বরিশাল বোর্ড 19 সালে, রাইট? তো এখানে এ আর বি দুইটা ম্যাট্রিক্সের যোগ করে দেয়া আছে, এবং এ মাইনাস বি দুইটা ম্যাট্রিক্সের বিয়োগফল দেয়া আছে, এবং দুইটা ম্যাট্রিক্সের যোগফল দেয়া আছে। আমাদের বলেছে যে এ ও বি ম্যাট্রিক্স দুইটা বের করো। তো এখানে খেয়াল করো, এ প্লাস বি একটা ম্যাট্রিক্স আছে, আর হচ্ছে এ মাইনাস বি এইটা একটা ম্যাট্রিক্স আছে। তো এই দুইটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমরা এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি, আমরা যদি এই দুইটা ম্যাট্রিক্স যোগ করে দেই তাহলে কি হয়, এ প্লাস বি, এ মাইনাস বি দুইটা ম্যাট্রিক্সের আমরা যোগ করে দিলাম, তাহলে দেখো এখানে বি আর বি বাদ যাবে, থাকবে কি, থাকবে হচ্ছে 2a। তাহলে 2a ম্যাট্রিক্সটার ভ্যালুটা বের হবে যদি আমরা কি করি, যোগ করি। তাহলে যোগ করার পরে যে ম্যাট্রিক্সটা আসলো সেটা কি 2 এর ভ্যালু না, 2 এর ভ্যালু। 2a থেকে এটা কিভাবে আনতে পারি, 2a ছিল, অর্থাৎ 2টা ম্যাট্রিক্সের সকল ভুক্তির সাথে গুণ আকারে আছে। তাহলে যখন আমরা এর ভ্যালু বের করব তখন ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোকে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলেই তো আমরা এই ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তাহলে চলো এবার আমরা করি আমাদের কনসেপ্ট অনুসারে। তো এ প্লাস বি,
এবং এ মাইনাস বি, এই যে দুইটা ম্যাট্রিক্স আছে আমরা কি করব, এই দুইটা ম্যাট্রিক্স যোগ করে দিব, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি। তো এই দুইটা ম্যাট্রিক্স যদি আমরা যোগ করে দেই তাহলে দেখো কি হয়, আমরা কি করলাম, দুইটা ম্যাট্রিক্স যোগ করব, তাহলে এখানে এ প্লাস বি ম্যাট্রিক্সটা কি আছে 5 4 9 6 13 মাইনাস 6 6 13 মাইনাস 6। তো এটা হচ্ছে আমাদের এ প্লাস বি ম্যাট্রিক্সটা। আবার এ মাইনাস বি ম্যাট্রিক্সটা আমাদের কি আছে, তো মাঝখানে আমাদের কি সাইন আছে, প্লাস সাইন আছে না, তো প্লাস সাইন আছে, তাহলে খেয়াল করো প্লাস সাইন দিলাম, এ মাইনাস বি ম্যাট্রিক্স এটা কি আছে 9 মাইনাস 10 মাইনাস 1, আর এই পাশে আছে 4 মাইনাস 7 আর হচ্ছে 10, রাইট। তাহলে এই দুইটা ম্যাট্রিক্স আমরা যোগ করতেছি, যোগ করলে কি হবে, এই যে প্লাস বি এই মাইনাস বি কাটা যাবে, তাহলে এখানে থাকবে 2a, রাইট। তাহলে 2a ইকুয়ালস টু কত থাকে, 5 আর 9 কত হয় 14, এরপরে 4 আর হচ্ছে 4 থেকে যদি আমরা -10 যোগ করি, 4 আর -10 যোগ করলে থাকবে -6, এই পাশে আছে 9, এই পাশে আছে -1, তাহলে এখানে থাকে 8, 6 + 4 এটা হবে 10, 13 13 থেকে 7 বাদ যাবে, তাহলে থাকবে 6, -6 + 10 তাহলে এখানে থাকে প্লাসের 4, রাইট। তাহলে এবার দেখো, তো আমরা স্কেলার মাল্টিপল অফ ম্যাট্রিক্স, তখন আমরা কি শিখেছিলাম যে একটা ম্যাট্রিক্স এ যদি হয় তার সাথে যদি আমরা কেটাকে গুণ দেই তাহলে কি হতো, ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে সবার সাথে, ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে সবার সাথে কে গুণ হয়ে যেত, রাইট। তাহলে আমরা যদি কে এ থেকে এটাকে বের করতে চাই তাহলে কি করতে পারি, ম্যাট্রিক্সের যতগুলো ভুক্তি আছে তাদের থেকে যদি আমরা কেটাকে ভাগ করে দেই তাহলেই তো এর ভ্যালু চলে আসবে। তাহলে দেখো 2 এর ভ্যালু দেয়া আছে হচ্ছে এইটা, এখান থেকে এর ভ্যালু বের করার বুদ্ধিটা কি, এই যে 2টা আছে ম্যাট্রিক্সের সকল ভুক্তিকে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে 14 ভাগ 2 কত আসবে 7, -6 ডিভাইডেড বাই 2 তাহলে আসবে -3, 8/2 4, 10/2 আসবে 5, 6/2 3 আর 4/2 আসবে হচ্ছে 2। তাহলে এইটাই হবে আমাদের এ ম্যাট্রিক্স, রাইট। তাহলে দেখো আমাদের এ ম্যাট্রিক্সটা হচ্ছে 7 -3 4 5 3 2। তো এভাবে আমরা এ ম্যাট্রিক্সটা বের করে আনতে পারি। তাহলে এবার বলো তো যে বি ম্যাট্রিক্সটা আমরা কিভাবে নির্ণয় করব, সেম প্রসিডিওর। আমরা আগের বার কি করেছিলাম, এ প্লাস বি দুইটা ম্যাট্রিক্স যোগ করে দিয়েছিলাম। তো এবার যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কি হয়, মাইনাসে মাইনাস মাইনাসে প্লাসের বি, অর্থাৎ প্লাস এ মাইনাস এ কাটা যাবে, থাকবে হচ্ছে বি। তাহলে আমরা দেখো কি করতেছি, দুইটা ম্যাট্রিক্স বিয়োগ করতেছি, তাহলে এখানে হচ্ছে এ প্লাস বি ম্যাট্রিক্সটার ভ্যালু কত ছিল 5 4 9 6 13 -6, রাইট। আর বি ম্যাট্রিক্সটার ভ্যালু কত, বি ম্যাট্রিক্সটার ভ্যালু হচ্ছে তো এবার কি করতেছি, আমরা বিয়োগ করতেছি, তাহলে মাইনাস সাইন দিলাম, দেওয়ার পরে বি ম্যাট্রিক্সটা আমরা তো এ মাইনাস বি ম্যাট্রিক্সটা হচ্ছে 9 -10 -1 4 -7 10, রাইট। ওকে, দেখো এটাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি, এবার কি থাকলো 2b থাকলো না, 2b থাকলো, তাহলে 5 থেকে -9 এটা বাদ দিলে থাকবে -4, 4 থেকে 4 আর হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসের 10, তাহলে এবার হবে 14, 9 আর মাইনাস মাইনাসে প্লাসের 1 তাহলে থাকে 10, এই পাশে হচ্ছে 6 - 4 হবে 2, 13 আর এই পাশে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাসের 7 তাহলে এটা এখানে হচ্ছে 20, -6 আর হচ্ছে -10 তাহলে হচ্ছে -16। ওকে, এবার দেখো আগের মতোই যে 2b = যদি এত হয় তাহলে b = কি হবে, b এর যতগুলো ভুক্তি আছে সবাইকে 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে এখানে হবে -2 7
5 1 10 আর হচ্ছে -8, রাইট? তাহলে এইভাবে কিন্তু আমরা কি করতে পারি, ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ম্যাথগুলো সলভ করতে পারি। তো মেইনলি এই টাইপের ম্যাথগুলো এসে থাকে বোর্ডে। তো তোমরা এই ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করবে, এবং ভালো করে প্র্যাকটিস করলে ম্যাট্রিক্সের যোগ বিয়োগের ম্যাথ থেকে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। তো আজকে এ পর্যন্তই। তো স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি ভিডিওগুলো শেয়ার দিবে, যাতে করে সবাই এই ভিডিওগুলো দেখতে পারে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালাম।